আল্লাহকে দেখার জন্য জুতা খুলে তুর পাহাড়ের মধ্যে উঠলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই, মুসা যদি আমারে দেখতে হয় তোমার সামনে একটা নূরের পর্দা আছে, এটা একটু উত্তোলন করো। মুসা আলাইহিস সালাম নূরের পর্দার মধ্যে হাত দিয়া যখন সামান্য একটু উঠাইলেন, আমার মওলা পাকের নূর তাজাল্লিতে পুরাটা তুর পাহাড় জ্বলে পড়ে সারকার হইয়া গেছে গো। এরপর মুসা আলাইহিস সালাম আমার মওলা পাকের নূর তাজাল্লি সহ্য করতে পারলেন না। এ বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বন্ধু মুসা, আমি এই কারণে তোমাকে বলেছিলাম লাম তারানি, তুমি দেখতে পারবা না, একটুখানি নূরের পর্দা উত্তোলন করেছ, নূর তাজাল্লিতে তোর পাহাড় জ্বলে পড়ে সারকার হয়ে গেছে, তাও তুমি সহ্য করতে পারলা না। আমার আল্লাহ কই, মুসা, তোমার তো একটা ইজ্জত আছে, সম্মান আছে, যেহেতু তোমাকে আমি তোর পাহাড়ে উঠাইলাম, তোমার পায়ের কারণে তোর পাহাড়কে আমি ধন্য করে দিয়েছে, আর এই তোর পাহাড়ের ছাইগুলাকে আমি আল্লাহ সুরমা হিসেবে কবুল করে নিলাম। যেই সুরমা আমি আপনি চোখের মধ্যে লাগাই, এটা মুসা নবীর বরকতে বাজানো। কিয়ামত পর্যন্ত সবাই যদি চোখের মধ্যে সুরমা ব্যবহার করে, এই সুরমা ব্যবহার করে পৃথিবীর মানুষরা শেষ করতে পারবে না, কারণ এটা মুসা নবীর বরকতে আমার আল্লাহ তোর পাহাড়ের ছাইগুলাকে সুরমা বানাইয়া নিলেন, এবং ওনাকে উপাধি দেওয়া হয়েছিল কালিমুল্লাহ, যেহেতু তিনি মওলা পাকের সঙ্গে কথা বলেছেন। ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছিলেন। যখন তিনি ইশকে মুস্তাফার প্রেমে, হুব্বে মুস্তাফার প্রেমে যখন পাগল হইয়া কান্না করতেছেন, আমার নবীর মোহব্বত অন্তরে নিয়া তিনি যখন চোখের পানিটা ছেড়ে দিলেন, ইব্রাহিম নবীর চোখের পানিটা আগুনে পড়ার সাথে সাথে আগুনটাকে আমার আল্লাহ ফুল বাগিচা বানাইয়া দিছে। এই জন্য কবি বলছেন, খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল, খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল, আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে, আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্ধরে মদিনার শোনে। কষ্ট হচ্ছে বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, ইব্রাহিম নবী আমার নবীর মহব্বত অন্তরে নেওয়ার কারণে আগুন ফুল বাগিচা হইল, উনার চোখের পানি ফেলা দেওয়ার কারণে উনি খালিলুল্লাহ লকবে ভূষিত হয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? খুব সংক্ষেপ করে বলে যাব বাজান, আমাদের নবীর উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহ উপাধিটা আমার নবী নিজে দিয়েছেন নাকি আল্লাহ? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমারই হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। কথা কোন ঠিক কিনা বাবাজিরা, আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছেন। এই উচ্চ মর্যাদাটা তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে, আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের নবীকে, কারণ এমন একটা জায়গার মধ্যে আল্লাহ হাবিবকে দাওয়াত করে নিলেন, যেই জায়গার মধ্যে কোনো ফেরেশতাদের যাওয়া সম্ভব হয় নাই, কোনো নবীদের যাওয়া সম্ভব হয় নাই, কারণ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু সমস্ত নবীগণ সপ্ত আকাশ পর্যন্ত সীমাবদ্ধ। এই জন্য আমার আলা হযরত ইশকে মোহব্বত আজিমুল বরকত হাদায়াকে বখশিশের মধ্যে তিনি চমৎকার ভাষায় লিখেছেন, আসমানো হে পর সব নবী রহ গে, সুবহানাল্লাহ।
आसमानों के ऊपर सब नबी रह गए, अर्शो आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আলা হযরত বলেন, যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবীগণ সাত আসমান পর্যন্ত সীমাবদ্ধ। সমস্ত নবীগণের কাদের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন আমাদের নবী রহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম বর্ণনা করতে যাইয়া আলা হযরত লিখেন, আরশো আযম পে পৌঁছা হামারা নবী। আমার দয়াল নবীজি আরশ মুআল্লার কাছাকাছি, আরশ মুআল্লার কাছাকাছি। আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডেকে বলতেছেন, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। ও বন্ধু, আর একটু কাছে আসুন, কাছে আসুন। সুবহানাল্লাহ কোন। আরশ মুআল্লার কাছাকাছি আমার নবীজি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, উদনু মিন্নি ইয়া হাবিবি। ও বন্ধু, আর একটু কাছে আসুন, কাছে আসুন। সুবহানাল্লাহ কোন। আরে আরশ আজিম পারি দিয়া খোদা তাআলার কাছে গিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। এ আমার নবীর প্রেমিকেরা, বাড়িতে যারা বসে আছো রে, ও পুরা কপাইল্লা বাবাজিরা, এই মেরাজের চাঁদে, রজবের চাঁদে কেমন করে নবীর বাগানটারে খালি রাইকা ঘরের মধ্যে বৈশাছে রে বাবা। আমার বাজানরা, এই শীতকে আপনারা বই করে ঘরের মধ্যে বসে আছেন, কিন্তু দেখেন আমার নবীর সম্মান ইজ্জত আমার আল্লাহ কেমনে দিছে। আমি আপনি নবীর ইজ্জত দিলেই কি না দিলেই কি, আল্লাহ তাআলা কয় ওয়া রাফা'না লাকা যিকরাক। ও হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বুলন্দ করেছি। আজকে আমি মুরাদ চৌধুরী এই এলাকার মধ্যে আসছি সুদূর সিলেট হবিগঞ্জ থেকে। আজকে এলাকার মেজবানরা, আমি মেহমানকে ইজ্জত দেবার জন্য, আমি পাপীর জবান থেকে দুই একটি কোরআন সুন্নাহর কথা শোনার জন্য আজকে এখানে কত সুন্দর প্যান্ডেল করা হয়েছে, লাইটিং করা হয়েছে, আলোকসজ্জা করা হয়েছে। এই আয়োজনটা কি প্রতিদিন হয়? এক বছর আগে হয়েছিল, আবার এক বছর পরে এবার হয়েছে। যদি হায়াত রিজিক থাকে আবার আগামী বছর হইতে পারে। বাজান, মেহমানের ইজ্জত দিতে যাইয়া আপনারা মেজবানরা এত সুন্দর আয়োজন করেছেন, এত সুন্দর আলোকসজ্জা করেছেন, আর আমার আল্লাহ আপন হাবিবকে ইজ্জত দেওয়ার জন্য ওই দিনের মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য কবি বলেছেন, আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমার আল্লাহ, আল্লাহ মেজবান, আমার নবী মেহমান। মেহমানের ইজ্জত আল্লাহ তাআলা কেমনে দেয়? আমার নবী আরশ মুআল্লার কাছাকাছি। আল্লাহ তাআলা কয়, উদনু মিন্নি ইয়া হাবিবি, বন্ধু আপনি আরো কাছে আসুন, কাছে আসুন। এমন সময় আমার নবীজি পায়ের জুতা মুবারক খুলিয়া আল্লাহ তাআলার মহান আরশের মধ্যে উঠতে চাইলে আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া কয়, ও প্রাণের হাবিব বন্ধু, কেন আপনি জুতা রেখে আমার আরশের মধ্যে উঠতেছেন? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ কেমনে আমি জুতা নিয়ে আপনার আরশের মধ্যে উঠে? আপনি না আপনার বন্ধু মূসাকে নির্দেশ দিয়েছিলেন জুতা খুইলা তুর পাহাড়ে উঠার জন্য, আমি কেমনে আপনার মহান
আরশের মধ্যে জুতা নিয়ে উঠে। আল্লাহ তাআলা ডাক দিয়া কই বন্ধু গো, ও প্রাণের হাবিব, আমি এই কারণে মূসাকে জুতা খুলে উঠতে বলেছে। মূসা আমি আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না, যেই কারণে আমি মূসাকে জুতা খুলে তোর পাহাড়ে উঠাইয়া আমার মূসার পায়ের কারণে তোর পাহাড় ধন্য করেছে। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছে। হাবিব আমার আরশ মুআল্লা, আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কই হাবিব ও বন্ধু গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, যাও সালাতুম দস্তগীর। আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। উম্মত এমন আর তো দেখি না, উম্মতের দরদি এমন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, ও মুসাফির জিয়ারতে চলো মদিনা। সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। নবী আমার আছেন যেতাই জান্নাতের বাগান তো সেতাই, ঠিক কিনা? নবী আমার আছেন যেতাই জান্নাতের বাগান তো সেতাই। সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বাবাজির আমার, বন্ধুরা আমার, এখন ভাইবা দেখেন, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর আরশ ধন্য হইয়া যায়, ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? কেনই বা করব না? ওই নবী তো মেরাজে গিয়েও উম্মতকে ভুলে নাই। বাজান রে, আমরা নবীর ভুলতে পারি কিন্তু নবী উম্মতকে ভুলে নাই। এখনো নবী সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়, ঠিক না বেঠি? আরে দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই। কান্দেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায়। খারাপ লাগে বাজান আমার, একটু মনোযোগ বাজানো। এ নবীর প্রেমিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন কই ও বন্ধু, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশ ধন্য করে দেন। এখানে একটা ইজ্জত স্পেশাল ভাবে আমার নবীকে দান করা হয়েছে, কারণ ভিআইপির মর্যাদা সব জায়গাতে আছে। আমরাও দেখবেন যখন কোনো টাইলস লাগাইয়া বিল্ডিং বানাই, দামি দামি টাইলস দিয়া যখন বিল্ডিং বানাই, তখন দেখবেন এটা সর্বসাধারণের জন্য জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ। জুতাটি বাইরে রেখা ভিতরে যাইতে হয়। কোনো ভিআইপি পার্সন যদি হয়, এমপি সাহেব, মন্ত্রী সাহেব বা কোনো ভিআইপি পার্সন যদি হয়, তখন দেখবেন পায়ের জুতাটা খুলতে চাইলেও ঘরের মালিক টান দেয়, আরে জুতা লয়ে এন, রাখতে হবে না, খুলতে হবে না, নিয়ে আসেন নিয়ে আসেন। কথা কোন ঠিক না ঠিক? এটা ভিআইপির মর্যাদা, কথা কোন ঠিক কিনা? সর্বসাধারণের জন্য জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ, কিন্তু ভিআইপি পার্সন হলে দেখবেন টান দিয়া করে নিয়ে আসেন নিয়ে আসেন। ঠিক তদ্রুপ ভাবে আমার নবীরে আল্লাহ কেমনে ইজ্জত দিছে গো দুনিয়ার জমিনে, কিন্তু তোরে সিনা মুসা নবীরে জুতা খুললা তোর পাহাড়ে উঠতে হইছে। আর আমার নবীরে মর্যাদা দিয়ে আল্লাহ কয়, হাবিব আপনার জুতা মুবারকের ধুলি দিয়ে আমার আরশটা ধন্য করেন।
তাইলে আমার নবীর জুতা মুবারক ও সম্মান আছে না নাই? এ বন্ধুরা আমার, বাবাজিরা, তারপরে আল্লাহ তাআলা হাবিবকে এমন একটা জায়গার মধ্যে নিলেন কথা বলার জন্য, যেখানে কোনো ফেরেশতার যাওয়া সম্ভব হয় নাই, কোনো নবীর যাওয়া সম্ভব হয় নাই। এই জায়গাটার নাম হচ্ছে লামকান। নাম কি? লামকান। যার উপরে আর কোনো স্থান, সেখানে একমাত্র রব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন। যেই জায়গার মধ্যে একমাত্র রব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিন। বাবাজির আমার, কেমন হাবিব, কেমন বন্ধু আল্লাহ তাআলা বানাইছে গো। এমন একটা জায়গার মধ্যে বন্ধুর সাথে দিদার করতে আল্লাহ নিয়েছেন, যেখানে অন্য কোনো পার্সনের যাওয়া সম্ভব হয় নাই। তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছি, আমার আল্লাহ পাক আপন হাবিবের নূর মুবারককে এত কাছে টেনে নিলেন, মাঝখানে একটা চুল ফেলে দিলে যতটুক জায়গা ফাঁকা থাকে, এতটুক কাছে আমার আল্লাহ আপন হাবিবকে কাছে নিলেন। এখন বাজান আমার, বন্ধুর আমার, মাঝে মধ্যে দেখবেন বন্ধুর বাড়িতে বন্ধু গেলে দুই বন্ধুর মধ্যে কিছু রসিকতা হয়, আনন্দ উল্লাস হয় না? আমার নবী মওলা পাকের দিদারে গিয়েছেন, রব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, বন্ধু। বন্ধুর বাড়িতে বন্ধু আসলে তো কেউ শূন্য হাতে আসে না, হাতে কিছু না কিছু নিয়ে আসে। আপনি আমার জন্য কি নিয়ে আসলেন? সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, বন্ধুর বাড়িতে বন্ধু আসলে তো কোনো না কোনো কিছু নিয়ে আসে, আপনি কি নিয়ে আসছেন? এই কথা বলার সাথে সাথে আমার নবী নিজের জন্য নয়, উম্মতের কথা চিন্তা করে টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করেছেন। দয়ার নবী কান্দে। আমার আল্লাহ কয়, হাবিব কান্দেন কেন? দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমি তো খালি হাতে আসি নাই, আমি আপনার দরবারে আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি। ওই নবীরে কেমনে বইলাম না ঘরের মধ্যে ঘুমাইয়া রইছি রে। এ শাওরাতুলের বাবাজিরা, এই হিসাব কিন্তু হাসরের মাঠে আল্লাহকে দিতে হবে। এই হিসাব কিন্তু আমার নবীর কোর্টে দিতে হবে। মাহফিলের যেই জায়গাগুলা ফাঁকা পড়ে আছে, দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু ওই জায়গাগুলা হাসরের মাঠে আমার আল্লাহর সাক্ষী দিয়া বলবে, আল্লাহ গো, শাওরাতুলির জমিনে তোমার হাবিবের প্রেমের বাগান সাজানো হয়েছিল, আমরা ওই জায়গাগুলা ফাঁকা পড়েছিলাম, লোকগুলা কম্বল জোর কইরা ঘরে ঘুমাইছে, এরপরও নবীর মোহব্বতে মাহফিলে আসে নাই। তখন নবীর কোর্টে কি জবাব দেবেন? বাজান আমার, বন্ধুরা আমার, রং তামাশা করে জিন্দেগি যাবে না, এই রং তামাশা করে জিন্দেগি চলবে না। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা কোন? মায়ারি বাঁধন ভুলে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা বলেন? আব্বাজিরা আমার, দুনিয়ার মধ্যে যতই বাহাদুরি করি না কেন, আপনারা বলেন কবরে আমার নবী ছাড়া কেউ আপন হবে? কিন্তু ওই দুনিয়াতে আমরা নবীরে ভুই লাগিয়া বন্ধু বান্ধবরে আপন মনে করি। কিন্তু একটা কথা শুনেন আব্বাজিরা, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মধুর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে, নাকি এর চেয়ে কোনো কঠিন ভালোবাসা আছে? একজন স্বামী যদি সারাটা দেশ ঘুরে বাড়িতে যখন আসে, স্বামী স্ত্রীর বিষ নাকি একটা হয় না আলগা আলগা হয়? রুম কি আলাদা আলাদা হয় না একটাই হয়? ঘরের ভিতরে 3টা 4টা বেডরুম যদিও থাকে, শাওরাতুলের বাবাজিরা, রুমের মধ্যে 3টা 4টা বেডরুমও যদি থাকে, দেখবেন স্বামী এবং স্ত্রীর বিছানা হয় একটা রুমের ভিতরে, বিছানাও হয় একটা, বালিশও হয় একটা।
স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে বালিশ দুইটার প্রয়োজন হয় না, মহব্বত বেশি হইলে বালিশ একটা হইলেও চলে। আমি কথাটা কিন্তু হাসির চলে বলি নাই বাজান, একটু বোঝার চেষ্টা করবেন। স্বামী এবং স্ত্রীর রুম হয় একটা, বিছানা হয় একটা, বালিশ হয় একটা। দুইজনে যখন মধুর আলাপন কইরা শুইল, শোয়ার আগে দেখবেন দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, পর্দাগুলা সুন্দর করে গুছাইয়া দেয়, যাতে করে বাহিরের আলো না আসে, বাহিরের কারো নজর না পড়ে। এরপরে স্বামী এবং স্ত্রী রুমের ভিতরে ঢুইকা সব দরজা জানালা বন্ধ করিয়া, কোনো ছিদ্র থাকে না, কোনো ফাঁক থাকে না। আস্তে করে দেখবেন ড্রিম লাইট থাকলে চলে, নাইলে ড্রিম লাইটও বন্ধ হয়, বড় বাতিটাও বন্ধ হয়ে যায়, রুমটা অন্ধকার করা হলো। অন্য একজন লোক যদি ওই ঘরের মধ্যে ঢুকতে হয়, রুমের মধ্যে ঢুকতে হয়, বাহির থেকে আগে দরজার মধ্যে নক দিতে হবে, ঠিক না বেঠিক? যদি ওই রুমের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যখানে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যায়, আপনারা বলেন কারো কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে? কেউ দরজা খুইলা দিতে হবে? মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে, ঠিক কিনা কম? ও ভাই দম থাকিতে, দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। আব্বাজির আমার যেই কথাটা বলতে চেয়েছি, স্বামী এবং স্ত্রী একটা রুমের ভিতরে, একটা বিছানায়, একটা বালিশে দুইজন সুন্দর করে শুইলেন। হঠাৎ করে দেখা যায় মাঝরাতে স্বামী নামক ব্যক্তিটার ডেড বডি হয়ে গেছে, নড়াচড়া নাই। স্ত্রী তো কখনো ভাবতেই পারে নাই স্বামী দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু যেখানে আমরা কোনো কিছু ভাবতে পারি না, সেখানে আমার আল্লাহ চাইলে ভাবাইতে পারে কি পারে না? মাঝরাতে স্ত্রীর চোখ থেকে ঘুম ভাঙলো, কিরে আমার স্বামী নড়ে না কেন? একটা দুইটা তিনটা ধাক্কা দেওয়ার পরে ওই স্বামীর ভিতরে একটা বাড়ি মারে, মনটা একটু অস্থির হয়ে যায়। লাফ দিয়া ওইটা যখন বাতির সুইচটা অন করে, অন করার পরে যখন তাকায়া দেখে গো, ওই স্বামীটা এমন ঘুমাইয়া গেছে, দুনিয়ার সবাই মিলা যদি ডাকে আর তারে জাগানো সম্ভব হবে? বন্ধুরে, মাঝরাতে দেখবেন সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। ওই মুহূর্তে স্বামী যখন ডেড বডি হয়েছে, স্ত্রীটা দেখবেন এমন জোরে একটা চিৎকার মারে। চিৎকার শোনার সঙ্গে সঙ্গে পাশের ঘরের ভদ্রলোকরা ডাক দিয়া কয়, কে গো মুখের মা তুই কান্দোস কেন? কয় আমার সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি তোমরা আসো। দরজা খুলে দেয়, গেট খুলে দেয়। পড়শিরা আইসা যখন তাকাইয়া দেখছে, দুনিয়ার জমিনে যখন ওই ব্যক্তিটা বেঁচে ছিলেন, তখন হয়তো পরিচয় ছিল এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব। তখন দেখবেন কেউ আর অমুক সাহেব তমুক সাহেব না কইয়া কয়, লাশটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করা হোক। যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে, আমরা মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, কিন্তু ডেড বডি হইয়া যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। কথা কোন? গত কয়েকদিন আগে এই দেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারা বিশ্বের মানুষ আফসোস করছে। যখন তিনি ডেড বডি হয়ে গেলেন, সবাই তখন বলে লাশটা কোন সময় দাফন করা হইব। তখন কিন্তু আর কেউ কয় নাই যে প্রধানমন্ত্রীর লাশটা কোন সময় দাফন হইব। তখন দেখবেন সবাই শুধু অপেক্ষায় আছে, জানাজা কখন হবে, লাশটা কখন দাফন হবে। এত গুণী একটা মানুষ, এত বড় পরিচয় থাকার পরেও ডেড বডি হয়ে গেলে আমার আপনার নাম হইয়া যায় লাশ। বাজান আমার,
স্বামী যখন লাশ হয়ে গেলেন দাফন করার জন্য, তখন দেখবেন কয়েকজন চলে যায় বাজারে কাফনের কাপড় কিনতে, কয়েকজন চলে যায় বাঁশঝাড়ে বাঁশ কাটতে, আরো কয়েকজন চলে যায় গুরুস্থানে কবর করতে, আরো কয়েকজন চলে যায় বড়ই পাতার গরম জল গরম করতে। আব্বাজিরা আমার, আর চারজন ড্রাইভার চলে যায় মসজিদের বারান্দার মধ্যে পার্কিং থেকে একটা গাড়ি আনতে। ঠিক কিনা বাজার? দুনিয়াতে কত দামি ব্র্যান্ডের গাড়ি আমরা দৌড়াই, প্রাডো, মার্সিডিজ, প্রিমিও, এলিয়ন, এক্সিও, এক্স করোলা, এক্স ফিল্ডার, কত দামি দামি ব্র্যান্ডের গাড়ি আমরা চালাই প্রতিযোগিতামূলক, কথা কোন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, এমন একটা গাড়ি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। এই এলাকার মুসলমান একজন ভিখারিও যদি মারা যায়, একজন শিল্পপতি যদি মারা যায়, ভিখারিটা যেই গাড়ির মধ্যে চড়বে ওই শিল্পপতিকেও ওই গাড়িতে চড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার গাড়ি ঘোড়া চালাইতে হইলে তেল লাগে, মোবিল লাগে, পানি লাগে, কত সুন্দর বৈদ্যুতিক চার্জের মাধ্যমে গাড়িগুলা চালাইতে হয়। কিন্তু বাজান, আপন দেশে যেই গাড়ি দিয়ে আমরা যাইব রে, ওই গাড়ির মধ্যে কোনো তেল লাগে না, মোবিল লাগে না, কোনো পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, অকটেন লাগে না। দুনিয়ার গাড়িগুলা চালাইবার জন্য একজন ড্রাইভারই যথেষ্ট। আকাশপথে উড়োজাহাজ চলে, ড্রাইভার কিন্তু একজনই থাকে, যদিও সহযোগী আরেকজন বসে থাকে। ট্রেনের চালাইতে গেলে দেখবেন একজন মাস্টার সাহেব থাকে, আরেকজন অ্যাসিস্ট্যান্ট পাশে বসে থাকে। দুনিয়ার গাড়িগুলা চালাইতে হইলেও দেখবেন একজন ড্রাইভারই ইঞ্জিন চালিত গাড়িগুলা চালায়, কিন্তু আপন দেশে যাইবার জন্য একজন ড্রাইভার দেয়া হয় না। ওই গাড়ি চালাইতে হইলে চারজন ড্রাইভারের প্রয়োজন হয়, কথা কোন ঠিক কিনা? ন্যূনতম চারজন ড্রাইভার পার্কিং থেকে গাড়িটা আইনা, ওই গাড়ির কিন্তু আবার 3টা পার্কিং হয়। কয়টা? সর্বমোট 4টা। একটা হলো মসজিদের বারান্দায়, একটা হলো মৃত ব্যক্তির বাড়িতে, আরেকটা পার্কিং গিয়ে হয় জানাজার মাঠে, শেষ পার্কিংটা হয় গুরুস্থানের পারে। কিন্তু আমাদের ইঞ্জিন চালিত গাড়িগুলা কত স্টেশনে গিয়া ব্রেক দিতে হয়, কত জায়গার মধ্যে পার্কিং করতে হয়। কিন্তু আপন দেশে যেই গাড়ি দিয়ে যাইব, এই গাড়ির মোট 4টা পার্কিং হয় রে বাজান। আসল মূল কথাই চলে যায়, ওই স্ত্রীটা যখন স্বামীর বিরহ বেদনায় কান্নাকাটি করে, আপনারা দেখবেন যেই স্ত্রীটা বিবাহের দিন হাতের মধ্যে বালা দিয়া, নাকের মধ্যে ফুল পইরা, কানের দুল লাগায়া, রঙিন একটা শাড়ি পইরা, সাজুগুজু কইরা স্বামীর বাড়িতে আসছে ছিল, স্বামী নামক ব্যক্তিটা যেই দিন মারা গেছে, সঙ্গে সঙ্গে পাশের ঘরের মহিলার আইসা ওই নারীর হাত থেকে বালাগুলা খুলে ফেলে, নাকের ফুলটা খুলে ফেলে, কানের দুলগুলা খুলে ফেলে। একদিকে স্বামীরে বড়ই পাতার গরম জল দিয়ে গোসল দেওয়া হয়, অপর দিকে পুরুষী মহিলারা ওই বিধবা নারীটাকেও গোসল দেয়। কথা কোন ঠিক কিনা? এত ভালোবাসা, এত মহব্বত, একজন জীবিত আরেকজন মৃত। জীবিত যেই মহিলাটা বয়স যদি কম হয়, দেখবেন কাপড়ের কাপন আনতে যাইয়া আরেকটা সাদা রঙের শাড়িও আনতে হয়। দোকান থেকে 3 টুকরা মার্কিন কাপড়ের সঙ্গে দেখবেন আরেকটা বিধবার শাড়ি আনতে হয়, ওই শাড়ির রংটা সাদা। মেয়েটার বয়স যদি কম হয়, স্বামী হারাইয়া গেলে বিধবার শাড়িটা তার গায়ের মধ্যে পরাইতে হয়। বাজানো, একদিকে যখন 3 টুকরা মার্কিন কাপড় দিয়া স্বামীটারে পেছানো হয়, অপর দিকে পুরুষী মহিলারা রঙিন শাড়িটা খইলা ওই বিধবার শাড়িটা যখন গায়ের মধ্যে পরায়। এমন নারী পৃথিবীতে আছে রে, স্বামী মারা যাওয়ার কয়েক ঘন্টা পরে হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে দেখা যায় ওই স্ত্রীটাও দুনিয়া থেকে ডেড বডি হয়ে যায়। একই দিনে স্বামী স্ত্রীর মরণ হয় কি হয় না? 1 ঘন্টা আগে হোক, 1 ঘন্টা পরে হোক, পৃথিবীর ইতিহাসে এমন বিরল ঘটনা অনেকই আছে, আমি নিজের চোখেও দেখছি। আব্বা, মনে করেন 2 জনই ডেড বডি হয়ে গেল। এখন তো দুনিয়ার মধ্যে তাদের রুম ছিল একটা, বিছানা ছিল একটা, বালিশ ছিল একটা। এখন যে 2 জন মারা গেলেন, এদের জন্য গাড়ি লাগবে কয়টা? মসজিদের পার্কিং এর মধ্যে যদি গাড়ি একটা হয়,
আরেকটা মসজিদ থেকে আরেকটা পার্কিং থেকে গাড়ি আনতে হয়, ঠিক কিনা কম? নাকি এক খাটিয়ে দিয়ে দুইজনে নেওয়া যাইব? আপনারা বলেন তো, তারা তো স্বামী এবং স্ত্রী ছিলেন, দুনিয়াতে তারা এক বিছানায় এক বালিশে ঘুমাইছে, এক রুমে ঘুমাইছে। এখন তো দুইজনই একদিনে মারা গেল, এদের জন্য গোরস্থানে কবর কি একটা হবে না দুইটা? কোথায় গেল ভালোবাসা? কোথায় গেল সেই মহব্বত? এ শাহরাতলের বাবাজিরা, এই ঠান্ডাকে উপেক্ষা করে আপনারা ঘরের মধ্যে স্ত্রী নিয়ে শয়ন করতেছেন, কত আরামের মধ্যে ঘুমাই আছেন। খোদাই না করুক যদি কেউ ডেড বডি হইয়া যায়, আপনারা বলুন তো, স্বামীর কবরে স্ত্রী যাবে? স্ত্রীর কবরে স্বামী যাবে? মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেকেন্ড, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ, ঠিক কিনা বলেন? আব্বাজিরা আমার, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে, আমার স্ত্রী আছে, সন্তান আছে, কিন্তু দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, কেউ কারো কবরে আপন হবে না একমাত্র আমার নবী ছাড়া। এই জন্য কবি বলেছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে। বাজান, মাঝে মাঝে নবীর শান যে গাই, কষ্ট হয় আপনাদের? নবী ওলির শান গাইলে কি বেজার হন? কারণ বাজান, আমরা তো নবী প্রেমের পাগল, কথা কোন ঠিক না? কারণ ভাত খাইলে, ফল খাইলে বাবা পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয়। তাহলে পেটের ক্ষুধারও প্রয়োজন আছে, রুহের ক্ষুধারও প্রয়োজন আছে। পেটের ক্ষুধা নিবারণের প্রয়োজন আছে, রুহের ক্ষুধা নিবারণের প্রয়োজন আছে, কথা কোন ঠিক কিনা? যেটা বলেছিলাম, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই নাই দরদি নাই। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আদনাবি না লানা মুহাম্মাদনা লানা মুহাম্মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মুদেরই সম্পদ, ঠিক কিনা কম? নবী ছাড়া আমাদের আর কোনো সম্পদ নাই। এই জায়গা জমিন টাকা পয়সা, এই ভোগ বিলাসিতা শুধু দুনিয়ার জন্য, এইগুলা কবরে আমার আপনার আপন হবে না বাজানো। এই জন্য ওই নবীর কথা একটা বার চিন্তা করুন। নবী মেরাজ শরীফের মধ্যে যাইয়াও সেখানে গিয়া উম্মতকে ভুলে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বন্ধুর বাড়িতে বন্ধু আসলে তো খালি হাতে আসে না, কিছু না কিছু নিয়ে আসে। আপনি কি নিয়ে আসছেন? আমার নবী কান্দা কান্দা কই, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহ খুশি না বেজার? দুই বন্ধুর মধুর আলাপন,
দুনিয়ার জিন্দেগির 27টা বছর অতিবাহিত হইল বিশ্বজাহান ঘুমে, কেউ টেরি পাই নাই। এর ভিতরে 27 বছর পার হইয়া গেছে। 27 বছর কেটে গেল, বিশ্বজাহান ঘুমে রইল। গুনাহগার উম্মতের মায়ায় দয়াল নবী ফিরে আন। সুবহানাল্লাহ কোন। মানুষ একটু বাড়ছে, আমার মনে হয় আমার মা বোনরা গরো জায়গা দিতেছে না। কথা কোন ঠিক না? 2-4 জন করে কইলাম আসতেছে, কথা কোন ঠিক না বে ঠিক? কারণ যেই কথা কইছি আমার মা বোনরা এরা আর আমল দিত না, কথা কোন ঠিক না বে ঠিক? এরা গোর থেকে বাইর করে দিব, হয়তো রাস্তাত খুয়াশার বাড়ি খাইব, আর নাইলে নবীর বাগান আইব, কথা কোন ঠিক না? কারণ আমি গত বছর যখন তাবারুক পাই নাই, আমি কালেকশন করে গেছিলাম যে আগামী বছর মাহফিলে তাবারুক রাখতে হবে ইনশাল্লাহ। এবার আমার দুলাল ভাই আপনাদের জন্য কমিটির পক্ষ থেকে তাবারুকের ব্যবস্থা করছে, আলহামদুলিল্লাহ কোন। এবং আপনাদেরই সহযোগিতায়, কথা বলেন ঠিক কিনা? তো বাজান আমার বন্ধুরা আমার, এখন মোটামুটি একটা পরিবেশ হয়েছে না? আমরা খুশি না বেজান? আল্লাহও খুশি, নবীও খুশি, কথা কোন ঠিক কিনা বে ঠিক? গভীর মনোযোগ ভাইয়ের আমার, 27 বছর কেটে গেল, বিশ্বজাহান ঘুমে রইল। গুনাহগার উম্মতের মায়ায় দয়াল নবী ফিরে আন। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরা আমার, বাবাজিরা, 2 বন্ধুর আলাপন যখন শেষ, কথাবার্তা শেষ, দয়াল নবী উম্মতের মায়ায় ফিরে আসবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব, বন্ধুর বাড়িতে বন্ধু বেড়াইতে আসলে যাওয়ার সময় তো কিছু না কিছু দিয়ে দিতে হয়। আমার নবীও মুস্কি হাইসা কয়, বন্ধুর কাছ থেকে কি বন্ধু কোনো গিফট চাইয়া লয়? সুবহানাল্লাহ। বন্ধুর কাছ থেকে কি বন্ধু কোনো জিনিস চাইয়া লয়? আল্লাহ তাআলা তখন ডাক দিয়া কয়, প্রাণের হাবিব, বন্ধু গো, আপনি যেহেতু আপনার উম্মতরে এতই ভালোবাসেন, আপনি যেহেতু আপনার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে আমার কাছে আসছেন, উম্মতকে যদি এতই ভালোবাসেন, যান আপনার উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য আমি 50 ওয়াক্ত নামাজ এবং 6 মাস রোজা নির্ধারণ করে দিলাম। কয় ওয়াক্ত নামাজ, রোজা কয় মাসও? আমরা তো এটা রাখলাম, রাখতে গিয়ে কোনো সমস্যা নইলে, হ্যাঁ? নবীর প্রেমিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য 6 মাস রোজা, 50 ওয়াক্ত নামাজ দয়াল নবীকে দান করলেন। হাবিব, এটা আপনার উম্মতের জন্য। নবীজি খুশি হইয়া মওলা পাকের দরবার থেকে গুনাহগার উম্মতের মায়ায় ফিরে আসবেন। যাওয়ার সময়ও 7 আসমানের সমস্ত নবীগণ আমার নবীর অভ্যর্থনা জানাইলেন। আবার রসুল আসার সময় 7ম আসমান থেকে যখন 6ষ্ঠ আসমানের মধ্যে আসলেন, সেখানে আয়েশা মুসা নবীর সাথে আবার দিদার হয়েছে। কথা একটু বেশি কইতেন, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি কথা বলতেন বেশি। রসুলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি তো মেরাজ করলেন মওলা পাকের সঙ্গে, দিদার করে আসছেন। ওগো নবীজি, আপনি না আপনার উম্মতকে এত ভালোবাসেন, আপনি নিজে গিয়ে মওলার দিদার করলেন, উম্মতের কথা কি মনে ছিল নি গো নবী? আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, মুসা, তুমি কেমনে ভাবলা আমার উম্মতের কথা মনে থাকবে না? আমি কি আমার উম্মতের জন্য খালি হাতে আসে? আমি আমার মওলা পাকের কাছ থেকে আমার উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য 6 মাস রোজা, 50 ওয়াক্ত নামাজ লই আইছি। আল্লাহু আকবার। মুসা নবী, আচ্ছা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলি ইয়া রাসূলুল্লাহ, অনুরোধ। আমার নবী বলতেছেন কি? কই নবী গো, আপনার উম্মতে যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে, 6 মাস রোজা যদি রাখে, এটিরে তো এফাউন জীবনী
এরা জীবিকা নির্বাহ করব কেমনে ইয়া রাসূলুল্লাহ? এরা রিজিকের তাল্লাশ করব কিভাবে? এরা কি আল্লাহর তাসবিহ আদায় করব নাকি কর্ম করব? এটা তো কোনো বেদ পাইবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ পড়া আর 6 মাস রোজা রাখা এটা কষ্টসাধ্য হয়ে যাবে। কি হবে? আমার নবী চিন্তা করলেন, আসলেই তো ঠিক, আসলেই তো ঠিক। 50 ওয়াক্ত নামাজ পড়তে তো 24 ঘন্টা এমনিতেই পার হয়ে যাবে। উম্মত রিজিকের তাল্লাশ করব কেমনে? এরা 6 মাস যদি রোজা রাখে এদের এনার্জি লস হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এখানে কিছু কিছু মুফাসসির কয় নবীজি নাকি আবার গেছেন, আবার আইছেন, আবার গেছেন, আবার আইছেন। কিন্তু বাজান, এটা সহিহ সনদে স্বীকৃত না। আমার নবীর বারবার যাওয়ার প্রয়োজন হয় না। রাসূল যেখান থেকে মওলার কাছে রজ্জু হইয়া যান, আমার মওলা সেখান থেকেই নবীর ডাকে সাড়া দেয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, মুসা আলাইহিস সালামের কথা আমলে নিয়ে দয়াল নবী আবার অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ মাবুদ, আমার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হবে না, 6 মাস রোজা রাখলে এনার্জি থাকবে না। আল্লাহ একটু সহজ করে দিলে আমার উম্মতের জন্য পালন করা সহজ হবে। তখন আমার আল্লাহ তাআলা কমাইতে 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 5 ওয়াক্ত নামাজ এবং 1 মাস রোজা। কয় মাস নামাজ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা আমার আল্লাহ কবুল করলেন। মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের পক্ষে তো এটাও পালন করা সম্ভব হইতো না। দেখেন না, আর একটু কমানো যায়। আমার নবী ডাক দিয়ে কয়, মুসা, হে বন্ধু মুসা, উম্মত যদি আমি নবীকে ভালোবাসে, উম্মত যদি আমি নবীকে ভালোবাসে, তাইলে আমার উম্মতের পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হবে। 1 মাস রোজা রাখা তাদের জন্য কষ্টসাধ্য হবে না, সহজতর হবে। এটাই আমার উম্মতের জন্য ফরজ করা হইল। তখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দয়াল নবীজি উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ এবং 1 মাস রোজা মওলা পাকের দরবার থেকে ফরজ করে নিয়ে আসলেন। কিন্তু একটা কথা যাই না রাখেন, পূর্বের যুগের কোন নবীর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া শর্ত ছিল না। পূর্বের যুগের নবীদের জন্য আমরা যেরকম ভাবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্তের নামাজ আমরা এটাকে ফরজ হিসেবে পড়ি, পূর্বের যুগের নবীগণের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ ছিল না, শর্ত ছিল না। এরপরেও পূর্বের যুগের নবীগণ তারা এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। কারণ ইবাদতের মধ্যে সর্বোৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। যেই নামাজের মাধ্যমে মওলা পাককে নাক কপাল দিয়া সেজদা অবনত করে আমরা আল্লাহর কাছে যখন নত হয়ে যাই, সেজদা অবনত হই, আমার আল্লাহর কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ। আমার নবী কামলিওয়ালা হাদিস শরীফের মধ্যে বলছেন, যখন বান্দারা নাক কপাল জমিনের মধ্যে লাগায় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, এরা যখন নত হইয়া যায় আল্লাহর দরবারে, তখন আমার আল্লাহর কাছে মায়া হইয়া যায়। এই জন্য রাসূল বলেছেন, উম্মত রে, তোমরা যদি গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে ফেলো, ওই মুহূর্তে গিয়েও যদি কেউ আল্লাহর কাছে সরি স্বীকার করে নত হইয়া যায়, আমার আল্লাহ ওই বান্দারে ক্ষমা করে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাজান, আল্লাহর কাছে বিনয়ী হইতে গেলে সবচাইতে উত্তম বিনয়ী হলো যখন নাক কপালটা জমিনের মধ্যে লাগাইয়া দেয়, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। কথা কোন ঠিক কিনা? এটা হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আব্বাজির আমার, পূর্বের যুগের নবীগণ তারা মওলা পাকের কাছে শুকরিয়া আদায় করেছেন সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে। যেমন ফজরের টাইমে ফজরের নামাজ পড়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। উনি হচ্ছেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের মধ্যে তিনি কখনো রাত্র দেখেন নাই। এই জন্য দুনিয়াতে আইসা রাত গিয়া যখন দিন এসেছে, তখন বুর হওয়ার শুকরিয়া স্বরূপ তিনি আল্লাহর সন্তুষ্টি আদায় করেছেন।
জান্নাতের মধ্যে তিনি রাত্র দেখেন নাই, দুনিয়ার জমিনে আইসা দিনের আলো দেখা বাবা আদম নবী আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তারই ধারাবাহিকতায় জোহরের নামাজ পড়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। তিনি হলেন আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। বাজান এই কারণ তিনি যখন আপন পুত্র শিশু ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য ঐতিহাসিক মিনার ময়দানে যখন নিয়েছিলেন, যখন ছুরি চালাইতে গেলেন, আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও জিব্রাইল, আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষার মধ্যে জয়লাভ করেছে, এখানে একটা জান্নাতি দুম্বা শোয়া দাও। সঙ্গে সঙ্গে বেহেশতি দুম্বা কুরবানি হলো, উদ্ধার হয়ে গেলেন শিশু ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহর কাছ থেকে পুত্রকে জীবন ফিরত পাইয়া, তিনি নতুন জীবন ফিরত পাইয়া তিনি জোহরের নামাজ পড়ে শুকরিয়া আদায় করেছিলেন। তারই ধারাবাহিকতায় আসরের নামাজ পড়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। তিনিও আল্লাহর পয়গম্বর, ওনার নাম হচ্ছে হযরতে উজাইর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন এটা কেন জানেন? উজাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে, কয় বছর? 100। ওনার ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ তাআলা নতুন জীবন দান করেছিলেন। আমার আল্লাহ পারেনি? ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়িত। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেছেন, আমি মরারে জিন্দা করি, জিন্দারে মরা করি। ক্ষমতা কার? আল্লাহ। তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। উজাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে নতুন জীবন দান করেছেন। নতুন জীবন ফিরত পাইয়া তিনি আসরের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আসুন সামনে যাই, মাগরিবের নামাজ পড়া আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। তিনিও আল্লাহর একজন পয়গম্বর, ওনার নাম হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কি বলবেন না? আপনারা বলেন তো বাজান, মাগরিবের টাইমে ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। যোহর ওয়াক্ত ফরজ কয় রাকাত? 4 রাকাত। আসর ওয়াক্ত কয় রাকাত? 4 রাকাত। এশা ওয়াক্ত কয় রাকাত? 4 রাকাত। এ শাওরাতুলের বাবাজিরা, যোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ। মাগরিবের টাইমে 4 রাকাত নামাজ ফরজ হইলে কি কোনো অসুবিধা ছিল? তাইলে মাগরিবের টাইমে আমার আল্লাহ 3 রাকাত নামাজ ফরজ করলেন কেন? কোনদিন এটা নিয়ে গবেষণা করছেন? গবেষণা দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজগুলোই পড়ি না। আমার গবেষণাও, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখনো আমার নবীর বাগানে যেই শ্রোতারা আমার সামনে বসছেন, আপনাদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ আছেন এখানে আজকে এশারের নামাজটা কাজা হয়েছে। মিথ্যা বলেছি? এখানে এমনও নবীর প্রেমিক আছেন, আপনাদের আজকে মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে। ফজরের কথা বলতে গেলে লজ্জা চলে আসে। এর একটা বাস্তব উদাহরণ আমাদের হুজুর, নামটা জানে কি? আমার ইসমাইল হুজুর কয়, হুজুর ফজরের টাইমে 1-2 জনের টাইম আনতে হয়, নামাজ পড়ার লোক নাই, কেমনি পড়ব রে আব্বা? কারণ নামাজ পড়বই কেমনে? যেই মুনাজাত আমাদের হাতে থাকে, এই মুনাজাত থাকলে কি আর ঘুমে ধরে? আগে এই মুনাজাত শুধু পোলাপানের হাতে থাকতো, এখন মাঝে মাঝে দেখি মুরব্বী চাচার পহড়ো এই মুনাজাত আছে। জিগাইলে কই পোলাপানে বিদেশ থেকে ফোন দেয়। কথা কোন ঠিক না বেটি? আগে ছিল বাটন মোবাইল, এখন হয়েছে অ্যান্ড্রয়েড। কথা বলেন, যেটারে আমরা কোডি মোবাইল কই। বাটন সেট সম্পর্কে এক সময় কারো ধারণা ছিল না। গ্রামীণ ফোন যখন কলটা আইতো, কইতাম আরে তার নাই, কোনো নাই, এটা কেমনে কিতা? কথা কন কেমনে? এটার ভিতরে তো কথা ইয়ে গিয়া আরেক বেটা কথা কইলে কানটার সাথে না লাগাইতাম, কেউ কিতা কইতাছে, কোনটা মিস কল, ডায়াল কল, রিসিভ কল, এই সম্পর্কে আমাদের ধারণা ছিল না। আস্তে আস্তে যখন চায়নার আবিষ্কার করতে শুরু করলো, ভিয়েতনামে শুরু করলো, দেখা যায় ভাইয়ের আমার এখন কোডি মোবাইল সবার পকেটে।
এরপরে 2010-8-এ যখন অ্যান্ড্রয়েড আসলো, অ্যান্ড্রয়েড আসার পরে আস্তে আস্তে এখন বর্তমানে দেখা যায় কয় না বাটন মোবাইলের বেল নাই, এখন টাচ, কিতা টাচ মোবাইল। আগে তো টিফোন লাগতো, অন খালি আঙ্গুল দা ইশারা করলে ইশারে, ইডারে কয় টাচ, ইডারে অ্যান্ড্রয়েড। ইন্টারনেট যেটাকে চালানো হয়, যে বেটা জীবনে চিনছে না এবারও দোকানদারে গিয়া কয় কিতা রে ফেসবুক বলে কোনটা একটু আইনা দেশ না, কথা কোন। মাঝে মধ্যে রাস্তাঘাটে হাঁটলে মুরব্বীরাও কয় হুজুর ফেসবুকও দেখি তো আপনার রে, মারহাবা কন্যা দেখেন ভালো কথা। কিন্তু ও চাচা, আমার যুবক ভাই, আমার আল্লাহ রাত দিয়েছে আরামের জন্য, দিন দিয়েছে রিজিকের তাল্লাশ করার জন্য, কিন্তু আমরা রাতকে দিন বানিয়ে ফেলছি, দিনকে রাত বানিয়ে ফেলছি। দেখা যায় এই রাতের ঘুম হারাম করে দিয়ে যুবক বৃদ্ধ সবাই এখন অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে টিভি করতেছে, কোহানো কিতা হইতাছে না হইতাছে, এটা দেখতে 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 এমন একটা টাইমে ঘুম আসে যেই টাইমে মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। তখন আমরা টিফিনাডি কয় না হুজুর আমরা এখন ঘুমটাই ভালো। তারা কামাইছে সারা রাইতে, কি কামাইছে? মোবাইল টিপা ইডারে ভাবনা হয়েছে, কথা কোন ঠিক না বেঠিক? এরপরে একদিকে মোবাইলের চার্জও কমে গেছে গা, চাচাও যুবক সবাই সহালে ঘুমতে উঠলে কি রে আজগা ফজর কেমন দিয়েছে কইতে না, কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের পায়ে হাত ধরে বলতে চাই বাজান, এই যে ফজরের নামাজটা কাজা করে ঘুমাইলাম, ঘুমের ঘরে মৃত্যুর ফেরেশতা আসতে পারে কি পারে না? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না ঠিক? আমার আবুল হোসেন ভাই গতকাল কেউ ভাবে নাই তার শ্বশুর আব্বা দুনিয়া থেকে চলে যাবে। আজকে যখন তার ঘরে বৈশা চা নাস্তা করতেছি, খাবার খাইতেছি, হঠাৎ করে কয় হুজুর আজকে তো আমার শ্বশুরকে দাফন কইরা আসছে, একটু দোয়া করবে। দাফন কইরা মাহফিলের টানে আবার চলে আসছে বাড়িতে। ভাইয়ের আমার বন্ধুর, আমার বাবার আসনে যেই লোকটা থাকে এই লোকটাই হলো শ্বশুর আব্বা। মায়ের আসনে যেই নারীটা থাকে উনি হচ্ছেন শাশুড়ি মা, যদি শরীয়তের বন্ধন হয়, ঠিক কিনা কন? আজকে মনটা ব্যথা নিয়ে ও দেখেন নবীর বাগানটাকে সুন্দর করার জন্য চলে আসছে। তাইলে আমি বলতে চাচ্ছি বাজান, আপনারা বলুন ঘুমের ঘরে মরণ হইতে পারে কি পারে না? তাইলে কেমনে নামাজটা কাজা কইরা ঘুমাইলেন, এই হিসাবটা তো আমার আল্লাহর কাছে দিতে হবে। কারণ হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে, আমার আল্লাহ সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাবটা চাইব। এটা সাধারণ মনে করেন না বা, আমার নবী মেরাজে গিয়া মৌলা পাক খুশি হইয়া উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য এই নামাজ আর রোজা দিছে, কথা বলেন। এই জন্য আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। আহকামে শরীয়তের সর্ব উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। এই জন্য বাজান হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাবটা চাইব। পায়ে হাত ধইরা বইলা যায়, আমি হয়তো বৎসরে একদিন আসবো, কিন্তু বাজান আপনারা তো এলাকার মধ্যে প্রতিদিন বাস করবেন। আমি পায়ে ধইরা বইলা যাই, রং তামাশা ছাইরা দিয়া, ছল চাতুরি ছাইরা দিয়া মসজিদ মুখী হইয়া যান, 5 ওয়াক্ত নামাজি হইয়া যান। আপনি দেখবেন নামাজ পড়তে পড়তে একদিন অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত চলে আসবে, ঠিক কিনা কন? নামাজে আত্মা শুদ্ধ হয়, নামাজে পরিবার সুন্দর হয়, নামাজে কলবের ময়লা দূর হয়, নামাজে অন্তর প্রফুল্ল হয়, নামাজে ঈমান তাজা হয়, নামাজে নবীর দিদার নসিব হয়, নামাজে মওলা পাকের দিদার নসিব হয়। এই জন্য বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে আনে।
যদি নামাজটা নামাজের মতো হয়। কিন্তু আমরা এই সমাজের মধ্যে কিছু কিছু নামাজি আছি, নামাজ পইরেও দেখা যায় সিটারি বাটফারি করি, নামাজ পইরা দেখা যায় সুদ ঘুষের ব্যবসা করি। আসিনিও বাজান? এ নবীর প্রেমিকেরা, আমার নবী কামলিওয়ালা যখন মেরাজ শরীফে গেলেন, প্রথম আসমানে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে দেখানোর জন্য জান্নাত এবং জাহান্নাম সুসজ্জিত করছেন। কষ্ট হইব? জান্নাত এবং জাহান্নাম সুসজ্জিত করে রেখেছেন। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন, আগে চাইলে জাহান্নাম দেখতে পারেন, উভয়টাই আপনাকে দেখানোর জন্য আল্লাহ তাআলা সাজিয়েছেন। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমি জান্নাত দেখব পরে, আগে আসো জাহান্নামটা একটু দেখে আসি। আমার নবী জান্নাত দেখার আগে জাহান্নামে প্রবেশ করলেন। জাহান্নামের গেট দিয়ে প্রবেশ করে আমার নবী দেখতেছেন দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ কোন দুর্গন্ধ পাইয়া দয়াল নবী একটু সামনে গিয়ে দেখতেছেন কিছু কিছু লোক দেখা যায়, এদের পেটের চামড়াগুলা খুবই পাতলা, পেটগুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়াগুলা খুবই পাতলা, সাপ বিচ্ছুগুলা এদের পেটের মধ্যে কিল কিল করতেছে। নাউজুবিল্লাহ। আমার নবী এই দৃশ্য দেখে টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেইগুলা দেখতেছেন এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক। নবী গো, এরা দুনিয়ার জমিনের মধ্যে ইন্টারেস্ট খাওয়েন না ফিলার। এখন ডিজিটাল যুগ না, হিডা কইলে আবার অনেকে ফিস মারে, ইন্টারেস্ট কইলে অনেকে খুশি হয়। এরা ইন্টারেস্ট খাওয়েন না ফিলার। আপনারা এটাতে কেল্লা কন না মাথা কন? মাথার নাম ওই কেল্লা, কেল্লার নাম ওই মাথা, সুদের নাম ওই ইন্টারেস্ট, ইন্টারেস্টের নাম ওই আসিনি তালুক। 1,35,000 ফতন লাগাইছেন নাকি? নাউজুবিল্লাহ কন। বড় লোকদের ড্রয়িং রুমের কর্নারে আপনারা দেখবেন অ্যাকোরিয়াম আছে। অ্যাকোরিয়াম চিনেন? গ্লাস ফিটিং কইরা এটার ভিতরে অনেক প্রজাতির মাছ ছাইরা দেয়। বড় বড় হোটেল, রেস্তোরাঁ এবং বড় লোকদের ড্রয়িং রুমে আপনারা গেলে দেখবেন অ্যাকোরিয়াম বানায়া এটার ভিতরে বিদ্যুতের সুইচ দিয়া, বাতি দিয়া, বাহির থেকেও দেখা যায় মাছগুলা যে দৌড়তেছে, ভিতর থেকেও দেখা যায়। ঠিক কিনা কোন? তো বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে। যদি বিজ্ঞানীকে জিজ্ঞেস করা হয় আপনি কি রিসার্চ করে, কোন জিনিসটা গবেষণা করে আপনি অ্যাকোরিয়ামের আবিষ্কার করেছেন, আপনাকে বিজ্ঞানী স্পষ্ট করে বলে দিবে যে আমার নবীর মেরাজ শরীফের আলোচনা করতে যাইয়া সুদকুর ঘুষকুরের পেটকে দেখে, এই সুদকুর ঘুষকুরের পেটকে রিসার্চ করে বিজ্ঞানীরা অ্যাকোরিয়ামের আবিষ্কার করছে। কারণ আমার নবী ওই অ্যাকোরিয়ামটা দেখেছিলেন। জাহান্নামের মধ্যে কিছু কিছু লোকের পেট গুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়া গুলা খুবই পাতলা, সাপ বিচ্ছে গুলা তাদের পেটে কিল কিল করে। আমার নবী কান্দে। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, দুনিয়ার জমিনে এরা সুদ খাইতো, ঘুষ খাইতো। এই জন্য নবী গো, এই হারাম সম্পদ গ্রহণ করার কারণে এইগুলা তাদের পেটে যাইয়া সাপ বিচ্ছুতে পরিণত হয়েছে। জিবরাইল বললেন, নবী গো, এই সুদকুর ঘুষখোরের পেটের মধ্যে যেই সাপে কামড়ায়, একটা সাপ যদি দুনিয়াতে বের হয়ে একটা কালো শ্বাস মারে, এই সাপের বিষে গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। চিল্লায়া কন্যা নাউজুবিল্লাহ। তাইলে বাজান বলুন, এই অভ্যাস রাখবো না ছাড়বো? এই অভ্যাস রাখবো না ছাড়বো? আরে বাগানে সর্পের সীমা নাই, আদর করি সর্পরে কেউ সইও না রে বায়, তার সর্বঙ্গে বিষে ভরা ধ্বংসিলে প্রাণ বাঁচে না। অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা? ঠিক না বিঠিক? বাইরে বাগানে পাখির সীমা নাই,
কাকের মুখে ময়নার বুলি, শুনছনি রে ভাইরে কাকো কালো কুকিল কালো আরো কালা ময়না, অজ্ঞানী কি চিন্ত পারে আকবরী সোনা। বাজান কাকো দেখতে কালো কুকিলাও কালো, কাকের ডাক যেমন তেমন কুকিলের ডাক তো মজাই লাগে। দুইটা যদিও কালো হয় ডাকের মধ্যে ভিন্নতা আসেনি, ঠিক তদ্রুপ ভাবে মানুষের মধ্যেও মুমিন আছে কমিন আছে। সুদকুর ঘুষখোররা মুমিন না কমিন? তাহাজ্জুদ গুজার 5 ওয়াক্ত নামাজ পড়েন না লোক, এরা মুমিন না কমিন? যারা আল্লাহর জিকির করে 5 ওয়াক্তর নামাজ পড়ে, যারা সঠিকভাবে চলাফেরা করে, এরা আল্লাহর বন্ধু হয়। আর যারা চিটারি বাটফারি করে সুদ ঘুষের ব্যবসা করে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে, এরা অভিশপ্ত হয়ে এদের স্থান হইয়া যায় জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা কি জান্নাতি হব না জাহান্নামী হব? এ নবীর প্রেমিকেরা, এবার জাহান্নামের মধ্যে থেকে আমার রাসূল যখন জান্নাত দেখতে প্রবেশ করলেন, জান্নাতের মধ্যে প্রবেশ করে নবী দেখতেছেন সুগন্ধ পাওয়া যায়, কত সুন্দর খুশবু। তখন আমার নবী জান্নাতের গেট দিয়া ঢুকেই দেখতেছেন কিছু কিছু নূরের মহল দেখা যায়, এক একটা মহলের মধ্যে এক একটা লোক বসে আছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো, এই যে লোকগুলা দেখতেছে এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক। ইয়া রাসূলুল্লাহ, এরা হলো মুমিন মুত্তাকি। নবী গো, আপনি যেই ঘরগুলা দেখতেছেন এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি নয়, এইগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। মুমিন উম্মতের এক একটা কবর। কারণ যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে যায়, নেক আমল করে দুনিয়া থেকে যায়, এদের কবরকে আল্লাহ নূরের মহল বানায় দেয়। আর যারা বদ আমল নিয়ে যায়, খারাপ কাজ করে যায়, অসৎ কাজ করে যায়, এরা দুনিয়া থেকে যাবার সময় অভিশাপ নিয়ে যায়। এদের চেহারার মধ্যে বিকৃতি রূপ ধারণ করে এবং মানুষ নিন্দা করে, এবং কবরে রাখলে পরেও এদেরকে মাটির চাপ খাইতে হয়। কথা কোন ঠিক না ঠিক? এদের হাড়গোলা মরমর করে ভেঙ্গে যায়। এই জন্য বাজান, আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। এই নামাজ দিয়া নিজের অন্তরটারে সাজান, নামাজ দিয়া নিজের জীবনটারে সাজান। দেখবেন ইনশাআল্লাহ নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে তার চেহারার মধ্যে নূর থাকে। লোক দেখানো না, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়ে, আল্লাহকে খুশি করার জন্য যারা নামাজ পড়ে, দেখবেন এই ঘরের পরিবেশটাই অন্যরকম থাকে। কোনো কোনো ঘরের মধ্যে গেলে যদি বলি একটা নামাজের মুসল্লা চেনি দেন তো, আরেক ঘর থেকে হাওলাত করে আনন্দ লাগে। এমনও মুসলমানের ঘর আছে একটা নামাজের বিছনা নাই, দুঃখ লাগে, লজ্জা লাগে। আবার কোন কোন ঘরে থাকলেও দেখবেন স্টিলের আলমারির চাবি খুঁজতে খুঁজতে আরো 20 মিনিট জায়গা, নামাজের ওয়াক্ত চলে যায়। কথা কোন ঠিক না ঠিক? রাখছে যে আলমারির ভিতরে, বিদেশ থেকে একটা পাঠাইছে, জীবনে কোনোদিন ঈদের মাঝে খারই আল্লাহরে সিজদা করছে না। আমরা এমন তরের মুসলমান। তাইলে বাজান আমার, বন্ধুরা আমার, ওই নামাজ পড়া দরকার না সারা দরকার? পড়া দরকার না সারা দরকার? যদি পড়া দরকার হয়, সকালবেলা ফজরের নামাজ থেকেই পরীক্ষা শুরু হয়ে যাবে। আমি ইমাম সাহেব হুজুরের নাম্বার নিয়ে যাব, দেখব মুসল্লি বাড়ছে না কমছে। এতগুলো ওয়াজ হচ্ছে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওয়াজ, কিন্তু মসজিদে তো মুসল্লি বাড়ে না। এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের হয়। এই যে শুনতেছি কথাগুলা, গড়ে গেলে ম্যাডামে যখন কইব মুরাদ হুজুরে কি ওয়াজ করছে, কইব আরে আরে নামাজ সম্পর্কে কিতা জানে কইছি, বুইলা দিলেছি। ওই ওয়াজের ভিতরে শেষ। ম্যাডাম রে গিয়া বাড়ি ফোন দুকে কোন জানা যে আমি এই ওয়াজটা হইনাইছি। কথা কোন ঠিক না ঠিক? তাইলে বাজান, মাহফিল শুধু শুনলেই চলবে না, শোনার পর এটা আমলে পরিণত করতে হবে। আর আমল যদি পরিপূর্ণ করতে হয়, আমাদেরকে পবিত্রতা হাসিল করতে হবে। রাগ কইরেন না, গুসা নিয়েন না। আমি এখন গর্ব এই চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে যারা বসছেন, এখানে অনেক মানুষ অজু ছাড়া এসে বসছেন। আমার রাসূল বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক না? তো আপনি গেঞ্জি পরেন আপনার খুশি, শার্ট পরেন আপনার খুশি, লুঙ্গি পরেন আপনার খুশি, কিন্তু বাজান
পবিত্রতা হাসিল কইরা একটা টুপি মাথায় দিয়া নবীর বাগানে বসলে পরিবেশ কি সুন্দর লাগবে না অসুন্দর লাগবে? তাইলে আজকের পর থেকে আমরা যখন দিনী আলোচনা শুনবো, কোরআন সুন্নাহর আলোচনা শুনবো, আমরা যে কোনো কাপড় পরি না কেন অজু কইরা মাথায় একটা টুপি দিয়ে আইসা নবীর বাগানে বসলে ওয়াজ করতেও মজা লাগবে, শূন্যও মজা লাগবে, এই মাহফিলটা বরকতময় হবে। নাকি রাগ করেছেন? তাইলে আজকের যেই আলোচনার মুখ্য বিষয় যেটা, যে আল্লাহ তাআলা দয়াল নবীকে মর্যাদা দিয়ে লামকানে নিয়ে দিদার করেছেন, আর ওই দিদারের মাধ্যমে রসুল উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য নামাজ রোজা নিয়ে এসেছেন। তাইলে বলুন, এই নামাজকে ছাড়া যাবে? আমি পায়ে হাত ধরে বলে যাব, আমরা আজকের পর থেকে আর কোনো দিন নামাজ কাজা করব, আর কোনো দিন মিথ্যা কথা বলবো। নিজে নামাজ পড়বেন, নিজের সন্তানকে নামাজের শিক্ষা দিবেন, নিজে নামাজ পড়বেন, নিজের পরিবারকে নামাজের শিক্ষা দিবেন। তাইলে দেখবেন আমাদের পরিবার সুন্দর হবে। পরিবার যখন সুন্দর হবে আমাদের পরিবেশ সুন্দর হবে। পরিবেশ যখন সুন্দর হবে আমাদের মহল্লা সুন্দর হবে। মহল্লা যখন সুন্দর হবে আমার ইউনিয়ন সুন্দর হবে। ইউনিয়ন যখন সুন্দর হবে আমার উপজেলা সুন্দর হবে। উপজেলা যখন সুন্দর হবে আমার জেলা সুন্দর হবে। জেলা যখন সুন্দর হবে আমার বিভাগ সুন্দর হবে। আমার বিভাগ যখন সুন্দর হবে আমার রাজধানী সুন্দর হবে। আমার রাজধানী যখন সুন্দর হবে আমার এই স্বাধীন সোনার বাংলা ইসলামী রাষ্ট্রে কায়েম হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সহি নিয়তে নেক আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এখন একটু দেখান হাত তুলে, আমার মতো বাবা কারা কারা হারিয়েছেন একটু দেখতে চাই। কার কার বাবা নাই? বাবা নাই কার কার? হাতটা নামান, একটু কষ্ট করে দেখান তো। মা নাই কার কার? মা নাই কার কার? হাতটা নামাইয়া দেন। আমি গত বছর কথাটা বলে গিয়েছিলাম, এই সমাজের মধ্যে 3 কিসিমের